ভিডিও থাম্বনেল আর স্টার্টিং থেকে তোমরা আশা করছি বুঝেই গেছো কোন টপিকের ভিডিওটা হচ্ছে। তো গাইজ এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাকশন ক্যামেরা DJI Action 2। তো গাইজ এটা এখন আনবক্স করবো আর তোমাদের সাথে এটার এক্সপিরিয়েন্স শেয়ার করবো। তো গাইজ এই যে DJI Action 2 আমার ফার্স্ট অ্যাকশন ক্যামেরা। তো গাইজ এটা এখন আমি আনবক্সিং করবো আর দেখাবো ভেতরে কী কী দেওয়া হয়েছে, কীরকম কী ফিচার্স আছে, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে এখান থেকে এখন আনবক্স করা হবে। খুলতেই দেখানো হচ্ছে এখানে অ্যাক্সেসরিজের ডাব্বা রয়েছে আর Action 2 মানে যেটার মধ্যে ক্যামেরা আর ব্যাটারি রয়েছে। গাইজ প্রথমে অ্যাক্সেসরিজ সেটা বের করে নিই। তো প্রথমে একটা এটা আই থিঙ্ক এটা বেল্ট মাথায় মাউন্ট করার জন্য, তো এটা সাইডে রাখলাম। ভেতরে কী কী আছে এই জায়গায় সেটা মঙ্গলসূত্র দিয়েছে, আই থিঙ্ক গলায় ঝুলিয়ে এটা মাউন্ট করার জন্য। যাই হোক এইটা হচ্ছে মেন বক্স। ম্যাগনেটিক মাউন্ট আছে এই যে দেখছো। এইটা হচ্ছে ব্যাটারি, এক্সট্রা ব্যাটারি যেটা বলে আর কি। মেন অ্যাকশন ক্যামেরা এই জায়গায় দেখতে পাচ্ছ, কত দেখছো। এইটা হচ্ছে মেন লেন্স আর পেছনে হচ্ছে মালটা ডিসপ্লে। তো এটার হচ্ছে মেন কাজ গাইস। এইটা হচ্ছে এক্সটার্নাল ব্যাটারি যেটা ক্যামেরার সঙ্গে নিচে লাগিয়ে তুমি বেশিক্ষণ ধরে ভিডিও করতে পারবো নাকি। তো খুব প্রিমিয়াম ইনহ্যান্ড ফিল আসছে। ডাব্বার সঙ্গে একটা টাইপ-সি পিন দেওয়া হয়েছে, এদিকে তোমার USB আর তো টাইপ-সি। এটা চার্জিংয়ের জন্য আশা করছি, হ্যাঁ চার্জিংয়ের জন্য কাজে লাগবে এটা। এই যে এইটা হচ্ছে মাউন্ট করার জন্য দিয়েছে DJI থেকে, ফুললি ম্যাগনেটিক সিস্টেম। এই যে গ্যাস ক্লিপের মতো সিস্টেম আছে, ক্লিপ খুলে তোমার অ্যাডজাস্ট করা যাবে। তো গাইজ এই হচ্ছে DJI Action 2 পাওয়ার কম্বো। তো আপাতত আনবক্সিংয়ের এই কটা জিনিস ছিল। এরপরে গাইজ কীভাবে কী কানেক্ট করতে লাগবে, কীভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হবে সেটা সব তোমাদের আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই গাইজ এই ব্যান্ডটার মাধ্যমে মাথায় এটা মাথার মধ্যে মাউন্ট করা যাবে, যেটা মাথার মধ্যে ক্যামেরা লাগিয়ে ঘুরতে পারো, ভিডিও করতে পারবে। আর এই যে পেন্ডেন্টটা দেওয়া হয়েছে এটা মঙ্গলসূত্রের মতো গলা ঝুলিয়ে বুকের মধ্যে মাউন্ট করতে পারবে ক্যামেরাটাকে। তো গাইস Action 2 পাওয়ার কম্বোর সঙ্গে এই যে কিছু দুটো কেস দেওয়া হয়েছে। এই কেসটা হচ্ছে ব্যাটারির কেস আর এইটা হচ্ছে তোমার মেন ক্যামেরার কেস। তো কেস পরানোর পর লুকটা কেন দেখিয়ে দিচ্ছি আমি। এই যে গাইস কেস পরানোর পরে লুকটা এরকম দেখে দাঁড়াচ্ছে। তো এইটার উপর ওটা ম্যাগনেটিক সিস্টেমভাবে মাউন্ট করতে হবে, কোনো ক্লিপের সিস্টেম নেই। জাস্ট মানে এই পোর্শনটাতে তুমি ক্যামটাকে ইয়ে করতে গেলে। তো গাইস এইটা তোমার দুটো একে অপরের সাথে অ্যাডজাস্ট করার জন্য যে এখানে গ্লাস এরকম ক্লিপ রয়েছে আর এখানে ম্যাগনেট রয়েছে। তো এইভাবে মালটাকে নিয়ে গিয়ে এরকম করে ধরলে এই যে হয়ে গেল অ্যাডজাস্ট। মালটা টানলেও খুলবে না, ঝাঁকালেও খুলবে না। তো গাইস এটা খোলার জন্য কী হবে, এই যে এখানে দুটো ক্লিপ সিস্টেম রয়েছে, এই দুটো চাপ দিলে এই যে রিলিজ হয়ে গেল, আবার নিয়ে যাবে, অ্যাড হয়ে গেল। তো গাইস এই ফিচারটা রিস্কি বলা চলে না, বাট ঠিকঠাকই আছে বলতে গেলে। ম্যাগনেট সিস্টেম তো গাইস এই যে খুলবে না, পারফেক্ট আছে না, ঠিক আছে। তো গাইস অ্যাকশন ক্যামেরাটাকে অন করার জন্য কি করতে লাগবে, এই যে এখানে একটা বাটন রয়েছে প্লাস উপরে একটা বাটন রয়েছে দেখতে পাচ্ছ। তো উপরে বাটনটা প্রেস করে দেখি আমরা, এই যে প্রেস করার সাথে সাথে অন হয়ে গেল ক্যামেরা। এই যে গাইস ফুটেজ আসছে ক্যামেরাতে দেখতেই পাচ্ছ। তো ভালোই ওয়াইড এসছে, এই যে পুরো দেখা যাচ্ছে, ভালো মতোই ক্যাপচার হচ্ছে আশা করছি। তো গাইস এইখান থেকে রেজলিউশন চেঞ্জ করা যাবে এখন। 1080p-তে 60 fps রয়েছে। তো গাইস আমি এখানে যাবো, এই যে গাইস এখানে 2.7K আছে। তারপরে হাইস্ট তুমি 4K-তে 60 fps অবধি রেকর্ড করা যাবে। আর এখানে যদি আমি ম্যাক্সিমাম নর্মাল রেজলিউশন যেটা 1080p-তে হাইস্ট তুমি 240 fps অবধি রেকর্ড করতে পারবে। তো গাইস এত দরকার নেই, আমার এখানে 60 fps অবধি কাফি আছে। তো গাইস আমি 60 fps অ্যাড করে নেবো। আর এই যে রেজলিউশন এইখানে গেলে গাইস দেখানো হবে কতটা কি মানে স্টেবিলাইজেশন। তারপর হচ্ছে কি এই যে গাইস স্টেডি মোডে রয়েছে, রক স্টেডি মোডে ওয়াইড অ্যাঙ্গেল নিচ্ছে, হরিজন্টাল মোডে ওয়াইড অ্যাঙ্গেলও নিচ্ছে। যাই হোক এখানে অনেকগুলো মোড রয়েছে। তো গাইস এরপর আমি এইটার মানে কেমন প্রিভিউ আসছে ভিডিও সেটাও তোমাদের করে দেখিয়ে দেবো। তো ব্যাটারি মাউন্টটা অ্যাড করার সঙ্গে সঙ্গে গাইস এটাকে চার্জ দেওয়া শুরু করে দেয়। এটা ছাড়লেও তুমি চাইলে এটা এক্সট্রা শুধু এইটাকে নিয়েও ভিডিও করতে পারো, চাইলে এটাকে অ্যাড করেও ভিডিও করতে পারো, কোনো সমস্যা হবে না আশা করছি। তো গাইস এবার দেখি, আপাতত আমি এখন হেলমেটটা মাউন্ট করবো না। তো গাইস আমি মাউন্ট করবো আমার বাইকের এখানে আমি একটা ক্ল্যাম্প অ্যাড করেছি, এই ক্ল্যাম্পটার মধ্যে আমি এটাকে অ্যাড করবো। তার জন্য আমি একটা এক্সট্রা করে এটা কিনেছি। তো গাইস এটা এর সঙ্গে দেবে না, তো এটা তোমাকে আফটার মার্কেট কিনতে হবে। তো গাইস দেখো আপাতত এটা আমরা টাইট করে দিয়ে এই যে গাইস তোমার ক্যাম্প সেট আপ করা মাউন্ট রেডি। তো গাইস এখন আমি অ্যাকশন ক্যামেরাটাকে আমার এই ক্ল্যাম্পের মধ্যে মাউন্ট করবো গাড়ির উপরে। তো গাইস চাইলে তুমি এটাকে এইভাবে মাউন্ট করতে পারবে, এই দেখে নাও এখানে যে সিস্টেমটা আছে, কাছে নিয়ে আসো ক্যামেরা।
এরকম ধরে গাইছে যে চাপিয়ে দিলাম, এই যে রেডি। তো গ্যাস তাহলে তুমি এইভাবে ভিডিও করতে পারি, দেখো স্টেবিলাইজেশন ভালোই একদম পারফেক্ট আছে। তুমি যতক্ষণ না পর্যন্ত এই ক্লিপ টানছো ততক্ষণ পর্যন্ত খোলা যাবে না ব্যাপারটা। তাহলে এই যে গাইস হয়ে গেল। এই যে গাইস দেখতে পাচ্ছ, এটাকে মাউন্ট করলে এই যে এরকম লুকটা দেবে। তো ভালোই লাগছে দেখতে, অনেকটা ইনস্টা 360 মতন একটা লুকটা আসছে। কলায় যে পেন্ডেন্টটা দেখছো, পেন্ডেন্টটা গ্যাস কীভাবে ক্যামেরাটাকে মাউন্ট করতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে গ্যাস এই যে এই জায়গাটা রয়েছে, তো গ্যাস এখানে দেখছো এখানে একটা স্যাম্পল দেওয়া রয়েছে বোঝানোর জন্য আর কি, এভাবে ফিট হবে। তো এইটাকে নিয়ে এরকম করে উল্টে স্ক্রিনটা ভেতর দিকে থাকবে, ক্যামেরা বাইরের দিকে, এরকম করে এই যে হয়ে গেল মাউন্ট। এইভাবে গ্যাস চালিয়ে এইভাবে ভিডিও করতে পারো, এই একটা ভালো ফ্যাসিলিটি আছে। তো গাইস এই যে DJI Action 2 এই ক্যামটাকে ফোনের সাথে কানেক্ট করতে গেলে তোমার একটা অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাপটা গাইস, এই যে DJI Mimo, প্লে স্টোর অ্যাপ স্টোর সব জায়গায় অ্যাভেলেবল পেয়ে যাবে। তো গাইস এটা কানেক্ট করার জন্য কী করতে হবে, প্রথমে আমাকে ক্যামটাকে অন করতে লাগবে। এই যে ক্যামটা গেলো অন, তারপরে গাইস ফোনে গিয়ে অ্যাপটা খুলতে লাগবে। এরকম ইন্টারফেস আছে প্রথমে। এখানে গাইস লগ ইন করার কিছু রয়েছে, টার্মস রয়েছে, ওগুলো আমি অ্যাপ্লাই করে ফেলেছি অলরেডি আগে থেকে, তাই গাইস দেখাচ্ছে না। তো ব্লুটুথ অ্যান্ড ওয়াইফাইটা অন করতে হবে, দিয়ে চলে যাবে অ্যাপের এখন দিয়ে ক্যামেরা এখন চাপটা দিলে ওকে, এই যে এখানে অপশন চলে আসবে, দিয়ে এখানে এই যে হয়ে গেল কানেক্ট। এবার ক্যামেরার ওখানে চাপ দিলে তোমার এই যে গাইস এই যে ফোনের সাথে কানেক্ট হয়ে গেলো ক্যাম। তো গাইস এখানে একদম লাইভ তুমি শ্যুট করতে পারবে। এই যে ক্যাম যেদিকে আমি ঘোরাবো ফোনে সেভাবে ভিউ আসবে। তো গাইস এইখান থেকে এই যে রেজলিউশন চেঞ্জ করা যাবে, 3 ডটে ক্লিক করলে ওয়াইড অ্যাঙ্গেল, স্টেবিলিটি মোড সব চেঞ্জ করা যাবে। কীভাবে DJI Action 2 থেকে ফোনে কী করে ফাইল ট্রান্সফার করা যায়। তো গাইস এই যে হয়ে গেল আজকের মতো, এখানে এইটুকু আমি ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করো, আর যদি তোমাদের উপর ডিটেল ভিডিও যদি চাও আর ওনারশিপ রিভিউটা যদি চাও তাহলে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই ভালো করে সেটাকে তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইস আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।